নির্বাহী প্রকৌশলী চলমান দুর্নীতি টুর্নীতি এগুলোর প্রতিবাদ করি তো সবসময়। হ্যাঁ। ওই প্রতিবাদের শাস্তি আর কি, অন্যায় অত্যাচার তো সবভাবেই করে, আর সর্বশেষ এখন এই করতেছে। ও, আপনার ভিতরে ঢুকতে যাচ্ছে না? না, ও, আপনি তো আছেন, সাক্ষাতে কথা বলি। আচ্ছা, আমি হাসান বলছি ভাই, সাংবাদিক। ও হাসান ভাই, হ্যাঁ। এই যে আমি চায়ের দোকানে বসে রয়েছি পৌরসভার সামনে। আপনাকে আটকায় রাখছিল কেন ভাই? আটকায় নাই, রুমে ঢুকতে দিচ্ছে না। ও, ওই যে কি কারণ? ওই নির্বাহী প্রকৌশলী চলমান দুর্নীতি টুর্নীতি এগুলোর প্রতিবাদ করি তো সবসময়। হ্যাঁ। ওই প্রতিবাদের শাস্তি আর কি, অন্যায় অত্যাচার তো সবভাবেই করে, আর সর্বশেষ এখন এই করতেছে। ও, আপনার ভিতরে ঢুকতে যাচ্ছে না? না, ও, আপনি তো আছেন, সাক্ষাতে কথা বলি। অফিসে কেউ তালা মেরে রেখে হলো আপনার? ওই যে তালা বন্ধ করা রয়েছে, আমি রুমে ঢুকতে পারতেছি না। আপনি রুমে ঢুকতে পারছেন না? হ্যাঁ। তালা মেরেছে কারা? এটা নির্বাহী প্রকৌশলী স্যার আর কি, ওই কর নির্ধারকরে দিয়ে মারাইছে। ওর নাম কি, যে মেরেছে নাম কি? নির্বাহী ওই কর নির্ধারকের নাম হচ্ছে আপনার শাহিন। শাহিন। যে মনে হয়, হ্যাঁ, পান্তাপাড়া বাড়ির যে শাহিন। আচ্ছা আচ্ছা। আর পান্তাপাড়া শাহিন হচ্ছে মেরেছে, কিন্তু আপনি মনে করছেন যে নির্বাহী প্রকৌশলী ইঙ্গিতে নাকি? ওই তার নির্দেশে মারাইছে, হ্যাঁ। তো আপনি কিভাবে কনফার্ম হলেন যে সে নির্দেশ দিয়েছে? তার নির্দেশে মারাইছে, তার নির্দেশে ওই যে একটা পিআরের কাজ চলমান আছে, যেটা পিওনো স্যার অবগত আছে, পিআই অফিস অবগত আছে, কাজ কিভাবে চলতিছে প্রত্যেকে দেখতিছে। হ্যাঁ, কোন জায়গায় কোন জায়গায় চলমান আছে? এই কাজটা চলমান আছে, ওই যে ময়লা ফালানো হয় না যে কপোতাক্ষের পাশে, হ্যাঁ হ্যাঁ। ওই কপোতাক্ষ নদীর পাশে। আচ্ছা আচ্ছা, ওখানে কি কাজ হচ্ছে? ওই জায়গায় ওই যে উই লাভ মহেশপুর এই লেখাটা হবে, তো এই কাজটা চলমান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এখন মানে আপনার অফিসে ঢুকতে দিচ্ছে না কেন? ঢুকতে দিচ্ছে না মানে ওই নির্বাহী প্রকৌশলী স্যারের সাথে মনে হয় কম্প্রোমাইজ করতে হবে আমার। পিআরের আরো কিছু কাজ হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ। যেমন আপনার 3টে ডাস্টবিন করার কথা, বরাদ্দ 1,20,000 টাকা, সেখানে একটা ডাস্টবিন করেছে, করে 1,20,000 টাকা তুলে নেছে। এরপরে 1,20,000 টাকায় 3টে করতে হবে, তাই না? হ্যাঁ, এটা কোথায় 3টে ডাস্টবিন বরাদ্দ। এইটা বরাদ্দ হচ্ছে, একটা হইলো আপনার ওই হসপিটালের ভিতরে, হ্যাঁ একটা এই যে কপোতাক্ষের যেখানে ময়লা ফালানো হয় এইখানে হচ্ছে একটা হবে, হ্যাঁ আর একটা হবে ট বাজারে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা ডাস্টবিন করে পুরো টাকা তুলে নেছে। আর এরপরে বাকিগুলো করা হবে না? বাকি দুটো তো করে নাই, এখনো তো করে নাই। তাই তো? হ্যাঁ, এই যে এইরকম চলমান অনেক দুর্নীতি। এরপরে টিআরের আরেকটা আছে হচ্ছে আপনার ওই লাইট দেবে, বড় যে ফোকাস লাইট আছে, হ্যাঁ। ওইটা প্রত্যেক মোড়ে ফোকাস লাইট দেওয়ার কথা, তো ওইটা মাত্র 8-10টা লাইট। কয়টা দেবে? যতদূর ওইটা সম্ভবত 2 লাখ বরাদ্দ। হ্যাঁ, ওইটা সম্ভবত 2 লাখ বরাদ্দ ওই ফোকাস লাইটের। ফোকাস লাইটে 2 লাখ? হ্যাঁ, 2 লাখ বরাদ্দ। আপনি এই টিআরের যাবতীয় লিস্ট, এই লিস্ট আছে আপনার মোবাইলে, আমি দিয়ে দিচ্ছি ভাই, এখনই দিয়ে দেন। আর তাহলে ওই শাইন তালা মেরে রেখেছে, আপনাকে অফিস করতে দিচ্ছে না? হ্যাঁ, অফিস করতে দিচ্ছে না। আপনি এই ব্যাপারে কাউকে জানিয়েছেন কর্তৃপক্ষ? আমি প্রশাসক স্যারকে জানাইছি, এবং ডিডিএলজি স্যার, ডিসি অফিসে ডিডিএলজি স্যার, যে স্যার জানিয়েছেন? এই হ্যাঁ, পৌরসভা সমগ্র পৌরসভার আর কি, জেলা পর্যায়ে সব পৌরসভার দায়িত্বে যে ডিডিএলজি স্যার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রথীন্দ্রনাথ, তাকেও জানাইছি।